দীর্ঘ ৭ বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন বেগম খালেদা জিয়া। ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ২৬ তিনি বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন। গোলাপি কমলার মিশেল রঙের শাড়ি পরে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঞ্চে সমর্থনে তার জন্য প্রধান অতিথির চেয়ার খালি রাখা হয়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উক্তি মনে করিয়ে দেন বেগম খালেদা জিয়া। পাশাপাশি প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন। ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় বক্তব্য দেন তিনি। ওই সভায় তিনি বলেন, চিকিৎসার জন্য আমি যুক্তরাজ্যে থাকলেও আপনাদের পাশে আছি। গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা লক্ষ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, সংগ্রাম করেছেন এবং প্রাণ হারিয়েছেন। এই ত্যাগ শুধু দলই নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বেগম খালেদা জিয়া বলেন, দলের নেতাকর্মী এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে, যার ফলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেন তিনি। এদিকে তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সিনিয়র নেতৃবৃন্দ এবং সবাই যেভাবে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছে তার জন্য খালেদা জিয়া ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, এমন কোনো কাজ যেন না করা হয় যাতে এতদিনের সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে কাজের আহ্বান জানান তিনি। খালেদা জিয়া আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা, বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের প্রাপ্তিকে নস্যাৎ করতে চক্রান্ত করছে। এসব উল্লেখ করে তিনি বলেন, ঐক্যের মাধ্যমে চক্রান্ত ব্যর্থ করতে হবে। তিনি আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বশক্তি নিয়োগ করে কাজের আহ্বান জানান।